নেকাব মুসলমানদের ড্রেসই না। ইহুদি নারীরা যখন যখন অন্য ব্যবসাবৃত্তি করতো অথবা অন্য কোনো নিষিদ্ধ কার্যক্রম করতো তখন নেকাব পড়তো। টোকাই একটা টোকাই এই ঠাকুর নেকাব বলে ইহুদি মায়াগো পোশাক, মানে একটা কালচার। ইহুদি মায়াগো যারা পতিতালয় করছে এই সব ধরনের একটা বক্তব্য করছে, এই টোকার ঘরের টোকাই। নিকাব নিয়ে মন্তব্য করা এটা ওনার উচিত হয়নি। যদি উনি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন, এটা আশা করি উনি সংশোধন করে নেবেন নিজেকে। নিকাব, পর্দা এটা ইসলামের, এটা আল্লাহর কাছ থেকে আসছে। নেতার কাছ থেকে কিন্তু এই ধরনের উল্টা উদ্ভট টাইপ কথাবার্তা আমরা আশা করি না। তাহলে আপনি আর নেতাকে মানুষ তখনই জুতার ফিতা বলে ফেলে। অতএব একজন নেতা যখন নেতা হবেন একটু বুঝে শুনে কথা বলবেন, জনগণকে শ্রদ্ধা করবেন, জনগণের ইমোশনটাকে শ্রদ্ধা করবেন, পালসটা বোঝার চেষ্টা করবেন। আপনি নেতা মানুষ, আপনাকে সত্যিকার অর্থেই নেতার গুণাবলী অর্জন। প্রশ্ন হলো, আমগো দেশটা হচ্ছে মুসলমানের দেশ, 90% মানুষ মুসলমান, 90 থেকে 92%। তারপরে এই দেশের মনে করেন পোশাক যে যেটা মন চায় পরতে পারে। তো ওই যে ঠাকুর, এই টোকাই একটা টোকাই এই ঠাকুর নেকাব বলে ইহুদি মায়াগো পোশাক, মানে একটা কালচার। ইহুদি মায়াগো যারা পতিতালয় করছে এই সব ধরনের একটা বক্তব্য করছে, এই টোকার ঘরের টোকাই। তো এটার কোনো প্রতিবাদ কিছু নাই। আর যদি কোনো মনে হয় একটা বাসে যদি একটা ওই যে সাধারণ একটা মায়ের গায়ে যদি টাচ করতে দেখতেন, মিডিয়া পারে কি হয়ে যেত। আর ওই যে এত বড় একটা কথা কইছে, কোন একটা প্রতিবাদ নাই, কিচ্ছু নাই, মুখ দিয়ে টোকার ঘরের টোকাই। আর দ্বিতীয় হচ্ছে একটা কথা, আরেকটা কথা আছে, ওই যে ভারতের হাই কমিশনার দেখা করছে তারেক রহমানের সাথে। পরে তারেক জিয়া রহমানের প্রেস ব্রিফিং যে করছে, উনি একটা বক্তব্য দিছে। বক্তব্যটা হলো এরকম, ভারতের প্রধানমন্ত্রী আমার কাছে, ভারতের প্রধানমন্ত্রী আমার কাছে মাননীয় কি লেখা, মাননীয় নরেন্দ্র মন্ত্রী প্রধানমন্ত্রী, মাননীয় মাননীয় আমাদের ওই প্রধানমন্ত্রী, অন্য দেশের প্রধানমন্ত্রী, আমাদের কি ওই আরেক দেশের প্রধানমন্ত্রী গেছে। দেখেন আমরা যে কত নিচু জাত। শ্রীলঙ্কা কয় কোটি, 1.5 কোটি না 2 কোটি মানুষ, 5 আবার লাত্তি মারে খেদাইছে ভারতের। মালদ্বীপে মাত্র 5 লাখ মানুষ, মাত্র 5 লাখ, 5 লাখ 15 না 16,000 জন এরকম। ওই দেশে তো মনে হয় বস্তাঘাটটি শুদ্ধ লয়ে পলাইছে। আর আমাকে এই যে বাংলাদেশে এত দালাল আর টোকার বাচ্চারা টোকাই। মনে করেন পাকিস্তান, আমগো বিমান বাহিনীর প্রধান গেছে পাকিস্তান, একটা ফিরোজ, সাংবাদিক ফিরোজ, এই টোকাই আছে একটা, আর হচ্ছে জাহিদ। আমরা বিমান কিনা কার সাথে যুদ্ধ করবো, কার সাথে যুদ্ধ করবো মানে আমার যদি আসে যেরকম মিয়ানমার যে এক বাচ্চা মেরে নিয়েছে কালকে, পরশু দিনের ঘটনা, তো কি বাল্লা ফালাই যাচ্ছে মিয়ানমার, কিছু করতেছে। আমরা তো গিয়ে আগে করি টোকাই করতে, সবসময় সাবধান থাকবেন সবাই টোকাই করতে। যেই ইন্ডিয়ার জনগণ তাকে সরকারি হোক, কোনো দলের হোক বা কোনো গোষ্ঠীর হোক, ইন্ডিয়ার সাথে সখ্যতা রাখা বা তাকে কি করবে, তাকে সিস্টেম করবেন, সিস্টেম, স্ট্রেট সিস্টেম। কোনো বাস্টার্ড যদি বলে না তারে খাতির করো, ওকে সহ সিস্টেম করবেন। কথা পরিষ্কার। আমি জোলাই যোদ্ধা, সো নো ওয়ে, কোনো কম্প্রোমাইজের কিছু নাই। তারপর কি ঠাকুর, কোন ঠাকুর ভাইয়ের কথা বলছেন আমি ঠিক পুরো ধরতে পারি নাই। মোশাররফ হোসেন ঠাকুর একজন বিএনপির নেতা, যিনি নিকাব নিয়ে মন্তব্য করছেন। নিকাব নিয়ে মন্তব্য করা এটা ওনার উচিত হয়নি। যদি উনি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন, এটা আশা করি উনি সংশোধন করে নেবেন নিজেকে। নিকাব, পর্দা এটা ইসলামের, এটা আল্লাহর কাছ থেকে আসছে, কোরআনে আছে পর্দা করো। তো কেউ নিকাব করলো, কেউ পর্দা একটু কম করে, কেউ একটু বেশি করে। এগুলা নিয়ে কোনো ব্যক্তিগত কাউকে হেয় প্রতিপন্ন করাটা, আর পর্দা নিয়ে ইসলামের কোনো বিষয় নিয়ে কথা বললে সে কতটুকু মুসলমান থাকে আমি জানি না, আল্লাহ জানি। আর তার বাপজাদারা ঠাকুর ভাইয়ের, আমার শ্রদ্ধেয় ঠাকুর ভাই, নেতা মানুষ, তিনারা আবার নেতাকে মানুষ আবার জনগণ জুতার ফিতাও বলে। সো ওয়াচ আউট, জাস্ট ওয়াচ আউট। এই ধরনের কথা বলাটা একদম সমীচীন না, স্পেশালি একজন নেতার কাছ থেকে। আমি একটা জাস্ট পার্সোনাল উদাহরণ দিই। আমার এক বন্ধুর বাবা গত রেজিমে এমপি ছিলেন, আমি তাকে শ্রদ্ধা করি, সে অসুস্থ অবস্থায় দেখতেও গেছি। আমার বন্ধুর বাবা, কিন্তু বন্ধু থাকেন বাংলাদেশের বাইরে। এই ধরনের কথা একটা বলছিলেন যে আরো কুৎসিত লাগে পর্দা করলে। আমি ওই পোস্টটা, পেপারের পোস্ট, ইয়ের পোস্ট, ফেসবুকের পোস্ট, সব পোস্ট ধরে তার ইনবক্সে দিছি।
দেখ তোর বাপে কি কয়। অথচ ওর ওয়াইফ কিন্তু পর্দা করে, অস্ট্রেলিয়া থাকে, আসছে দেশে, তার ওয়াইফ কিন্তু পর্দা করে। তো আমার বন্ধুটা লজ্জা পাইছে। একজন নেতার কাছ থেকে কিন্তু এই ধরনের উল্টা উদ্ভট টাইপ কথাবার্তা আমরা আশা করি না। তাহলে আপনি আর নেতাকে মানুষ তখনই জুতার ফিতা বলে ফেলে। অতএব একজন নেতা যখন নেতা হবেন, একটু বুঝে শুনে কথা বলবেন, জনগণকে শ্রদ্ধা করবেন, জনগণের ইমোশনটাকে শ্রদ্ধা করবেন, পালসটা বোঝার চেষ্টা করবেন। আপনি নেতা মানুষ, আপনাকে সত্যিকার অর্থেই নেতার গুণাবলী অর্জন করতে হবে। জি, এটা ঠাকুর সাহেবেরটা গেল। ভারতীয় হাই কমিশনার প্রেস ব্রিফিং, ওখানে যাই হোক, হাই কমিশনার আসছেন, উনি ওনার পারপাস নিয়ে আসছেন, কিন্তু উনি যে শুধুমাত্র খালেদা জিয়ার স্মরণ সভায় আসছেন বা ই করছেন তা কিন্তু না। খালেদা জিয়াকে তো হত্যাই করেছে ভারত, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে তো হত্যাই করেছে ভারত, 17 বছর তারেক জিয়াকে বিদেশে ফালায় রাখছেই তো ভারত। এখন তারেক জিয়া সাহেব যদি এটা ভুলে যান, বিএনপি নেতারা যদি এগুলো ভুলে যান, তাহলে জনগণ মাফ করবে না। আপনি ভুলে যেতে পারেন, বাট পিপল উইল নট। মানুষ এই দেখেন প্রশ্নগুলা অনেক আগের 80 সালের প্রশ্ন তুলে আনছে একটা ভাই রক্ষাটা। মানুষ কিন্তু সব মনে রাখে। মানুষ, এই যে পিপলস পারসেপশন নেভার গোজ রং। আমার পারসেপশন ভুল হইতে পারে, বাট মানুষের পারসেপশন ইন জেনারেল কখনো ভুল হয় না, আজ পর্যন্ত আমি দেখি নাই। আচ্ছা, তো এইটা সচেতন হওয়া উচিত। তারেক জিয়া আশা করি 17 বছরে অনেক ম্যাচুরিটি অর্জন করেছেন। তো এটার ব্যাপারে আর বেশি কিছু বলার নাই। আচ্ছা, বিমানের ব্যাপারে কি যেন ফিরোজ, আচ্ছা বিমান বাহিনী প্রধান চান্দে যাবে, সো হোয়াট? এই ফিরোজ আর জাহেদ টেক, এই জাহেদ টেক মনে হয় সে, হ্যাঁ, এদের চালচিত্র, ভিডিও, সকল নকশা ফকশা তো সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। এদের লজ্জা থাকলে মুখ খুলে কথা বলা উচিত না, ওই প্রফেশন থেকে চলে গিয়ে অন্য কিছু চাইল্ড ডাইল বিক্রি করে খাওয়া উচিত ছিল। যাই হোক, তারপর এরা লজ্জাহীন তো, এরা এখনো আছে, এরা করে, কারণ এরা পেইড, এরা মাসোহারা পায় ওই পার থেকে, মাসোহারার বিনিময়ে কথা বলে। এটা যুগে যুগে মানে বিভিন্ন সময় গত 1.5 বছর অনেক কিছুই প্রমাণ হয়ে গেছে, এর কিছু নাই। আচ্ছা, ইরানের ব্যাপারে বলেছিল, তারপরে হ্যাঁ, ইরান যা করছে, ইরান সরকার এবং তারা বুঝে শুনেই সিদ্ধান্ত করছে, তাদেরটা আমাদের সমালোচনা করার দরকার নাই। আমি আমার দেশ নিয়ে ভাববো, আমার দেশে আমরা সব এক জাতি, এক থাকবো, জাতীয় স্বার্থে। আপনি বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, ডান বাম করেন, যাই করেন, যখনই জাতীয় ইস্যু আসবে, জাতীয় স্বার্থে, মানুষের স্বার্থের কোশ্চেন আসবে, জনগণের স্বার্থের কোশ্চেন আসবে, তখন আমরা সবাই যে যে দলই করেন না কেন, সবাই মানবতাটা মাথায় রেখে, ইমানটা সঠিক রেখে সঠিক কথাটা বলতে হবে, বলা উচিত। এইটা যদি আমাদের রাজনীতিবিদরা বর্তমানে যারা আছেন, বুড়া লটগুলাই তো আছেন এখনো, ওনারা যদি এটা মাথায় রেখে নিজেদেরকে সংশোধন করে নতুন ধারায় আনতে না পারেন, তারা খুব তাড়াতাড়ি ঝরে যাবেন। অপেক্ষা করেন, সময়ের ব্যাপার মাত্র। আমি জোর দিয়ে বলছি কিন্তু কথাটা, এখানে যুক্তিতর্কের কিছু নাই। আমি অলরাউন্ডে পালস বুঝেই কথা বলছি, আমি প্রতিদিন ঘরের বাইরে থাকি। আচ্ছা, তো হ্যাঁ, এটা ঠিক, ধর্ষণের 100 সেঞ্চুরি করলো, র্যাগিং ডে হলো, র্যাগ ডে হলো, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কত না কেলেঙ্কারি হয়েছে 16 বছরে। এটা পেপার ঘাটলেও তো মনে হয় কয়েক হাজার পেজ হয়ে যাবে। অতএব এগুলো আমাদের খেয়াল রাখা উচিত মাথায়। আর এই যে আরেকটা হচ্ছে যে, আর কোনো চেতনা, এই 71 এসব বিষয়ের পিছন থেকে টেনে আনা উচিত না, কারণ এগুলা জনগণও ত্যক্ত বিরক্ত হয়ে গেছে। আর নাখান্দা, অযোগ্য, অদক্ষ, চোর বাটপার, লুটেরা, ধর্ষক, এরাই কিন্তু এই চেতনা বিক্রি করে খায়। বারবার ওই 71টাই না আনে, বারবার। আরে ভাই, 71কে কে অস্বীকার করছে? কেউ অস্বীকার করে নেই। 71 আমার হৃদয়ে আছে, থাকবে। আমরা স্বাধীনতা পেয়েছি, এটা আমাদের গর্বের বিষয়। মুক্তিযুদ্ধ, ভারত যদিও তাদের সাথে তাদের যুদ্ধ বানায় ফেলাইছে, এটাকে বাটপাড়ি করছে, ওইখানে প্রতারণা করছে বাংলাদেশকে, তখনই তো অঙ্গরাজ্য বানায় ফেলাইছে। এত লম্বা ইতিহাসে যাওয়া যাবে না, বাট আমরা আর জাতিকে বিভক্ত দেখতে চাই না। বিভক্তিকরণ যেই করবে, প্রতিটা রাজনৈতিক দলের খেয়াল রাখতে হবে, আগে দেশ, আগে দেশ, আগে দেশ।